brought to you by MDH Masala. দারুণ বিশুদ্ধ প্রাকৃতিক হলুদ, লঙ্কা, ধনে। না, লঙ্কা, ধনে, হলুদ, MDH। কমছে বাড়ছে, কমছে বাড়ছে, সব বদলে যাচ্ছে। হাওড়া কলকাতা বদলে যাচ্ছে, ওয়ার্ড বাড়ছে, ভোট ব্যাংক কমছে। এই ওয়ার্ড বাড়ার পিছনে নাকি ভোট ব্যাংকের রাজনীতি বলছে বিজেপি বিরোধীরা, আর বিজেপি বলছে পাখির চোখ শুধু উন্নয়ন। কলকাতা বলুন কিংবা হাওড়া, হাওড়ার দিকে সত্যি তাকানো যায় বলুন তো? এক একটা রাস্তার 1/3 নয়, 3 ভাগের 2 ভাগ পুরোটা আবর্জনা, ভ্যাটখানা। মানুষ কোনো ক্রমে পাশ দিয়ে যাতায়াত করতে হয়, নিত্য প্রয়োজনে বেরোতে হয়। তাই আর এটা 1-2 দিনের অবস্থা নয়, কয়েক বছরের প্র্যাকটিস। প্রশাসক 7-8 বছর ধরে, নির্বাচন হয়নি, নির্বাচন করায়নি আগের সরকার। কলকাতা হাওড়া বালি আলাদা করবে এই যুক্তিতে, তারপর অবশেষে ভোট হতে চলেছে। তার আগে ডিলিমিটেশন ছিল, 50টা ওয়ার্ড বেড়ে 68টা হচ্ছে, মানে এক একটা ওয়ার্ডের আয়তন ছোট হচ্ছে। আয়তন যখন ছোট হয় সেটা ম্যানেজ করা সুবিধাজনক হয়, নিয়ন্ত্রণ করা যাবে, মনিটর করা যাবে অনেক ভালো। এটাই যুক্তি বিজেপির সরকারের। অগ্নিমিত্রা পাল এই বিল আজ পাশ করাতে গিয়ে এগুলোই বলেছেন, এবং তিনি প্রশ্ন তুলেছেন এই যে নিকাশি খাতে, উন্নয়নের খাতে, রাস্তা তৈরির খাতে এত কোটি কোটি বরাদ্দ হয়েছিল, সেগুলো গেল কোথায়? হাওড়ার রাস্তার চেহারা দেখেছেন? শুধু এই বর্ষায় নয়, প্রতি বছর প্রতি মাস এইরকমই আছে। গত 7-8 বছর ধরে কোনো উন্নয়নের চিহ্ন নেই। ঠিক এই প্রশ্নগুলোই তুলেছেন অগ্নিমিত্রা পাল। তবে হাওড়ার সঙ্গে কলকাতার ডিলিমিটেশন বিলও পাশ হয়ে গেল, 144 থেকে বেড়ে হলো 209। এই ডিলিমিটেশন, এই শব্দটাতে কেমন একটা যেন বিরক্তিবোধ তৈরি হচ্ছে। কোথাও রাজনীতির গন্ধ খুঁজে পাচ্ছেন বিরোধীরা। রাজনীতিটা কোথায়? রাজনীতি ওই ভোট ব্যাংকের। বিরোধীরা বলছে, দেখুন, বিরোধীরা যে উদ্দেশ্য নিয়ে সমালোচনা করুন না কেন, ডিলিমিটেশনের মূল উদ্দেশ্য ভেঙে চুরে ভূগোল এদিক ওদিক করে একটা নতুন ভূগোল তৈরি করা, বিভিন্ন ওয়ার্ডের, বিভিন্ন বিধানসভা কেন্দ্রের, বিভিন্ন লোকসভা কেন্দ্রের। ফাইনালি ডিলিমিটেশন তো একেবারে সব কেন্দ্রেই হবে। এখন পুরসভা নিয়ে আমরা কথা বলছি। কলকাতা পুরসভায় ডিলিমিটেশন হচ্ছে, ওয়ার্ড ছিল 144, ওয়ার্ড হবে 209টা। বিল তো পাস। সংখ্যালঘু প্রধান ওয়ার্ড কতগুলো এটা আমি খোঁজ রেখেছি, প্রায় 30টা। এটাকে আলাদা করার দরকার কি? ওই যে ভোট ব্যাংক, চলুন হাওড়া, তার ডিলিমিটেশন বিলও আজ পাস হয়ে গিয়েছে। হাওড়া পুরসভায় ওয়ার্ড ছিল 50, হবে 68। এখানে সংখ্যালঘু প্রধান ওয়ার্ড রয়েছে 6টা। এবার সেই মোক্ষম প্রশ্ন, এই 6টা ওয়ার্ড হাওড়ার আর প্রায় 30টা ওয়ার্ড কলকাতার, এগুলোর কি হবে? কলকাতার একটা উদাহরণ দিয়ে, যা আমি আগেও দিয়েছিলাম, জাভেদ খানের ওয়ার্ড। সেই একটা ওয়ার্ডকেই ভেঙে ডিলিমিটেশনে 5টা ওয়ার্ড করা হচ্ছে। আমি আগেই বলেছিলাম আপনাদের, মানে একটা সংখ্যালঘু অধ্যুষিত ওয়ার্ড, সেটা ভেঙে 5 টুকরো হলো। তার মধ্যে থেকে কিছু বেরিয়ে গেল, অন্য কোনো ওয়ার্ডের অংশ এখানে জুড়লো, মানে এই যে একটা ওয়ার্ডের 5 টুকরো হলো, কোনোটাই সংখ্যালঘু অধ্যুষিত আর থাকলো না, ভূগোলটা পুরো এদিক ওদিক হয়ে গেল। তাহলে বুঝতে পারছেন ডিলিমিটেশনের কার্যকারিতা কি? ডিলিমিটেশনে তাহলে মূল কথাটাই হচ্ছে বিরোধীদের দাবি অনুযায়ী ভোট ব্যাংক। ভোট ব্যাংক মানে সংখ্যালঘু ভোট ব্যাংক। আমরা বাংলায় ভোট ব্যাংক বলতে বুঝি একটা বিশেষ কমিউনিটি যারা জোট বাঁধলে নাকি অনর্থ হয়ে যেতে পারে। যদিও সেই কমিউনিটি 26-এ জোট বাঁধেনি, কিন্তু ভোট ব্যাংক বলতে আমরা এই কমিউনিটিকেই বুঝি। বিরোধীরা বলছে ডিলিমিটেশনের উদ্দেশ্য একেবারেই এই কমিউনিটির ভোটটাকে ভেঙে টুকরো 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 করে দেওয়া, যাতে কোনো ওয়ার্ডেই এই সংখ্যালঘু ভোট ব্যাংক ডমিনেন্ট ক্যারেক্টার না থাকতে পারে। এটাই বিজেপির টার্গেট। বিজেপি কি বলছে? গত কয়েকদিন ধরেই চর্চায় ছিল কলকাতা পুরসভার আসন পুনর্বিন্যাসের বিষয়টি। অবশেষে তা বাস্তব রূপ পেল।
বুধবার হাওড়ার সঙ্গে বিধানসভায় পাশ হলো কলকাতা পুরসভা সংশোধনী বিল। ওয়ার্ড সংখ্যা বেড়ে হচ্ছে 144 থেকে 209। পুর ও নগর উন্নয়ন মন্ত্রী জানান, জনসংখ্যার বিন্যাসে পরিবর্তনের কারণ এবং ভালোভাবে পুর পরিষেবা দিতে ওয়ার্ডের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিল তড়িঘড়ি করে আনা হয়েছে বলে প্রশ্ন তোলেন মৃত তৃণমূলের বিধায়করা। এখনো সেন্সাসের প্রসিডিং চলছে, তাহলে এত তাড়াহুড়ো কেন? কি আজকে সেন্সাস কমপ্লিট না হওয়ার পরে পর্যন্ত আপনারা ওয়েট করেন না? বিলটা কি নাম সে 2-1 মাসের মধ্যে সেন্সাস রিপোর্ট এসে যাবে, তারপরে বিলটা আসা উচিত ছিল। আপনাদেরকে বলতে হবে। আপনি বলছেন এত কম সময়। স্যার একটা কথা বলি, এসআইআর এর সময় বলেছিলেন এত কম সময় এসআইআর কি করে হবে? এসআইআর হয়েছে, ভোটও হয়েছে, ফলাফলও হয়েছে, এবারে ডিলিমিটেশনও হবে, ভোটও হবে। বিলের বিরোধিতা না করলেও কোনো সম্প্রদায়কে দুর্বল করার উদ্দেশ্য আছে কিনা তা নিয়ে প্রশ্ন তোলেন প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম। আমি এখানে বিশেষভাবে বলতে চাই, কোনো নির্দিষ্ট সম্প্রদায়কে রাজনৈতিকভাবে দুর্বল করার উদ্দেশ্য এবং ঘনবসতিপূর্ণ এলাকায় ব্যতিক্রম করে বিভিন্ন ওয়ার্ডে ছড়িয়ে দেওয়া হচ্ছে কিনা সেই প্রশ্নের উত্তর সরকারকে দিতে হবে। দুটো অল পার্টি মিটিং হবে এবং তারপরে ফাইনাল পাবলিকেশন অফ দি লিস্ট আপনার ওয়ার্ড বেরোবে। অতএব আপনারা এখানে যেভাবে বক্তব্য রেখেছেন তাতে মনে হয়েছে যে সমস্ত নর্মস বিধিকে আমরা সরিয়ে টরিয়ে রেখে নিজেরা একটা মানচিত্র তৈরি করে আজকে এখানে পাস করালাম, এটা কিন্তু তা নয়। কালীঘাটপন্থী তৃণমূলের আবার দাবি, সংশোধনী বিলে কলকাতার 209 ওয়ার্ডেই ভোট হবে কিনা তার নির্দিষ্টভাবে উল্লেখ নেই। পুরমন্ত্রী স্পষ্ট করে দেন, মনোনীত কাউকে বসানো হবে না। গত ফেব্রুয়ারিতে হাওড়া পুরসভার ওয়ার্ড বিন্যাস নিয়ে বিল এনেছিল তৃণমূল সরকার। বুধবার বিধানসভার বিশেষ অধিবেশনে সেই বিল প্রত্যাহার করে দ্বিতীয় সংশোধনী বিল আনলো শুভেন্দু অধিকারী সরকার। ধ্বনি ভোটে পাশও হয়ে যায় সেই বিল। এর ফলে হাওড়া পুরসভার আসন সংখ্যা বেড়ে দাঁড়াবে 50 থেকে 68। তৃণমূলের আমলে হাওড়া ও বালি পুরসভায় দীর্ঘদিন ভোট হয়নি। 2013 সালে শেষবার হাওড়া পুরসভার নির্বাচন হয়েছিল। 2018 সালে ওই পুরসভার মেয়াদ শেষ হয়ে গেলেও ভোট হয়নি। এর মধ্যে হাওড়া ও বালিকে কখনো এক করার, কখনো আবার আলাদা করার চেষ্টা হয়েছে। দীর্ঘ জটিলতায় পুরো পরিষেবা থেকে বঞ্চিত হয়েছেন হাওড়ার বাসিন্দারা। পুরমন্ত্রীর দাবি, হারের কথা ভেবেই হাওড়ায় পুরো ভোট করায়নি আগের সরকার। নওশাদ সিদ্দিকী মাননীয় বিধায়ক, তিনি জিজ্ঞেস করেছেন হাওড়ায় নির্বাচন কবে হবে। আপনার মাধ্যমে আমাদের সম্মানীয় বিধায়ককে বলতে চাই, নির্বাচন কবে হবে এই সিদ্ধান্তটা আমাদের পার্টি অফিসে বসে হবে না, যেরকম আগের সরকার করত। রাজ্য নির্বাচন কমিশন রাজ্য সরকারের সাথে পরামর্শ করে হাওড়া কর্পোরেশনের ভোটের দিন আমরা ঠিক করব। মাননীয় বিধায়ককে বলতে চাই যে হাওড়ার মানুষ অন্তত আগের সরকারের যে দল তাকে ভোট দেবে না, তারা যা ভুক্তভোগী হয়েছে। আগের সরকারকে তোপ দেখে পুরমন্ত্রী জানান, দীর্ঘদিন ভোট না করানোয় অর্থ কমিশনের টাকা থেকে বঞ্চিত হয়েছে হাওড়া। নাগরিক পরিষেবা থেকে মানুষ বঞ্চিত হয়েছে। এটাও এই নির্বাচন না করার কারণে 15th কমিশন, অর্থ কমিশনের টাকা থেকেও বঞ্চিত হয়েছে। প্রমাণ প্রায় 200 কোটি, ভাবা যায়? প্রাক্তন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম বলার চেষ্টা করেন, হাওড়ার তৎকালীন মেয়র রথীন চক্রবর্তী, যিনি পরে তৃণমূল থেকে বিজেপিতে যোগ দিয়েছিলেন, তাঁর সুপারিশেই কখনো হাওড়া ও বালিকে এক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এই সময় আসানসোলের প্রাক্তন মেয়র, বর্তমানে পাণ্ডবেশ্বরের বিজেপি বিধায়ক জিতেন্দ্র তিওয়ারির সঙ্গে বাদানুবাদে জড়ান তিনি। হাওড়ার মেয়র যিনি এই হাওড়ায় ছিলেন 13 থেকে 7 অব্দি, যিনি মেয়র ছিলেন, এবং নাম বলিনি জিতেন, আমি নাম বলিনি, তোমার আমি অনেক সিনিয়র, আমি জানি কি বলতে হয়, তুমি আমাকে শিখিও প্লিজ। সরকারের বক্তব্য, দীর্ঘদিন ধরেই নিকাশি ব্যবস্থার অব্যবস্থাপনা, পুকুর ভরাট এবং অনিয়ন্ত্রিত নির্মাণের কারণে সমস্যা বেড়েছে। হাওড়ার সার্বিক উন্নয়নের জন্য মাস্টার প্ল্যান তৈরির পরিকল্পনা নেওয়া হচ্ছে বলেও জানান পুরমন্ত্রী। হাওড়ার
আসন পুনর্বিন্যাসের পর এবছরের শেষেই হাওড়া পুরসভার ভোট হওয়ার কথা। আপাতত সেই দিকে তাকিয়ে গঙ্গার পশ্চিম পাড়ের লক্ষাধিক মানুষ। স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে, ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন। MDH brought to you by MDH Masala.